আসসালামু আলাইকুম। আজকে আমি দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্য পরিমাপের দুইটি পদ্ধতি প্রচলিত, একটি হচ্ছে মেট্রিক পদ্ধতি আর একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। তো এই আন্তর্জাতিক পদ্ধতিটা 1960 সালে সর্বপ্রথম আবিষ্কৃত হয় রাশিয়ায়, পরবর্তীতে বাংলাদেশে 1982 সালে প্রচলিত হয়। তো মেট্রিক পদ্ধতিটা আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে 10 গুণোত্তর পদ্ধতি। তারপরে আমরা এই মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির মধ্যে যে কি সম্পর্ক আছে এই সম্পর্কটা নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু এর আগে অনেক কিছু শিখেছি, যেমন 1 মিটার সমান 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তারপরে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এরকম মুখস্থ করেছি। তো আজকে আমরা এমন একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে এই যে গুণোত্তর পদ্ধতি, সিঁড়ি বা গুণোত্তর পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা যদি শিখতে পারি বিষয়টা, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো এটার একটু সিঁড়িটা হচ্ছে এরকম: কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি। আবার যদি নিচের দিকে করি মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো। এই সিঁড়িটা মুখস্থ করতে পারলেই আমরা যে কোনো ধরনের মেট্রিক পদ্ধতির হিসাব অতি সহজেই করতে পারবো। তার আগে আমরা একটু জেনে নিই, এই যে মেট্রিক পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপ করব, আমাদের দেশে প্রচলিত 3টা একক খুবই ভাবে প্রচলিত: মিটার, সেন্টি এবং মিলি। কিলো আছে আমাদের দেশে, এগুলো খুবই পরিচিত। যাই হোক, তো এইগুলা পরিমাপ করতে গেলে আমার এই সিঁড়িটা যদি জানা থাকে তাহলে আমি সহজেই পরিমাপ করতে পারবো। তো একটু মনোযোগ সহকারে দেখি। যদি কিলো থেকে হেক্টর যাই তাহলে 10 গুণ করবো, আবার হেক্টর থেকে ডেকা গেলে 10 গুণ, ডেকা থেকে মিটার গেলে 10 গুণ, মিটার থেকে ডেসি গেলে 10 গুণ, ডেসি থেকে সেন্টি গেলে 10 গুণ, মিলি থেকে সেন্টি থেকে মিলি গেলে 10 গুণ। যদি আবার এভাবে যাই, কিলো থেকে হেক্টর 10, কিলো থেকে ডেকা 100 গুণ, কিলো থেকে মিটার 1000 গুণ, কিলো থেকে ডেসি 10,000 গুণ, কিলো থেকে সেন্টি 1 লক্ষ গুণ, কিলো থেকে মিলি 10 লক্ষ গুণ। তার মানে 10 গুণোত্তর রীতিতে যাচ্ছে। তো আবার যদি উপরের দিকে উঠি তাহলে আবার ভাগ হবে। যদি মিলি থেকে ডেসি উঠি 100 ভাগ, মিলি থেকে মিটার, তারপরে 1000 ভাগ, এরকম ভাবে। তো আমি একটা এখন বাস্তবে উদাহরণ দিয়ে বলছি। যেমন 1 মিটার সমান কত সেন্টি বের করব। কি বললাম? 1 মিটার সমান কত সেন্টি বের করব। তো একটু খেয়াল করি, মিটার থেকে কোন দিকে নামলো? নিচের দিকে। 1 গড় নিচে নামলো, 2 গড় নিচে। তো আমি বলছিলাম কি, নিচে নামলে গুণ হবে। 1 গড় নিচে নামলে 10 দ্বারা গুণ, 2 গড় নিচে নামলে 100 দ্বারা গুণ। তাহলে যে মিটারকে 100 দ্বারা গুণ করবো, তাহলে 1 কে 100 দ্বারা গুণ করলে কত হয়ে গেল? 100 হয়ে গেল। কত হয়ে গেল? 100। তো আবার দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো সবাই। আচ্ছা, এখন যদি আমি কিলো থেকে 1 কিলো থেকে কোথায় চলে যাব? মিটারে চলে যাব। এখন একটু বের করে দিই। আচ্ছা, কিলো থেকে মিটারে গেলে কয় গড় নিচে নামলাম? 1 গড়, 2 গড়, 3 গড় নিচে নামলাম। তো আমরা কি শিখেছিলাম? 1 গড় নিচে নামলে 10 দ্বারা গুণ, 2 গড় নিচে নামলে 100 দ্বারা গুণ, 3 গড় নিচে নামলে 1000 দ্বারা গুণ। তাহলে যে 1 কে 1000 দ্বারা গুণ দিলে উত্তরটা কত হবে? 1000। তাহলে আমি কি পাইলাম? 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত পেলাম? 1000 মিটার। এখন আমরা উপর থেকে নিচে দেখালাম, এখন নিচে থেকে উপর দেখাই। আচ্ছা, 1000 মিলি, 1000 মিলি থেকে মিটার। ওকে, মিলি থেকে সেন্টি 1 গড় উঠলাম 10 দ্বারা ভাগ, 2 গড় উঠলাম 100 দ্বারা ভাগ, 3 গড় উঠলাম 1000 দ্বারা ভাগ। তাহলে এই 1000 কে 1000 দ্বারা ভাগ দিলে উত্তর পেলাম কত? 1। তাহলে 1000 মিলি সমান 1 মিটার। বুঝতে পেরেছি সবাই? তো এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতিতে আমরা খুবই সহজে যে কোনো একক পরিমাপ করতে পারবো। তুমি যদি মিটারে দেওয়া থাকে, তো মিটারকে তুমি সবগুলাতে রূপান্তর করতে পারবো অতি সহজে। এই যদি পদ্ধতিটা, সেই পদ্ধতিটা মনে রাখতে পারো, এটাকে 10 গুণোত্তর রীতি বলা হয়। এটা মনে রাখতে পারলে খুব সহজ। এখন আমরা যেটা দেখাবো ব্রিটিশ পদ্ধতি। এবং ব্রিটিশ পদ্ধতি একটা জিনিস মনে রাখতে হবে, এই ব্রিটিশ পদ্ধতির সাথে এই পদ্ধতিটার সম্পর্কটা কি। ঠিক আছে? ধন্যবাদ সবাই।